প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন, এটা তাদের দীর্ঘদিনের দাবি। দুঃখজনক হলেও সত্য যে অতীতের কোনো সরকারই এই দাবি পূরণে সত্যিকার আন্তরিকতা দেখায়নি। বিগত 54 বছরে শুধু মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। অথচ এই 1.5 কোটি প্রবাসী বাংলাদেশের নাগরিক, তারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। ভোটের অধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। এবার যদি প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা না হয়, হয়তো আর কখনো করা হবে না। কোনো রাজনৈতিক সরকার করবে না, আশ্বাসের মধ্যেই রাখা হবে। প্রবাসীদের ভোটাধিকার দিতে অতীতের সরকারগুলো কেন যে এত অনীহা ছিল তা বোধগম্য নয়। অথচ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির স্বীকৃত লাইফলাইন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ বাড়ার ফলে বৈদেশিক রিজার্ভে হাত না দিয়েই বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করা হয়েছে। সুতরাং এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা 1.5 কোটি প্রবাসীদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তাদের ন্যায্য ভোটাধিকার অবশ্যই দিতে হবে এবারই আসন্ন জাতীয় নির্বাচনে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রবাসীদের আকুণ্ঠ সমর্থন আছে। সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে 53 বছর পর দেশ গড়ার এবং দেশ গড়তে উপযুক্ত প্রতিনিধিদের ম্যান্ডেট দেওয়ার এক সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগ থেকে মোট জনসংখ্যার প্রায় 10%, শতকরা 10% বাংলাদেশি যারা প্রবাসে বসবাস করেন, তাদের বঞ্চিত করলে এবং তাদের মৌলিক অধিকার দিতে অবহেলা করলে বরং দেশ ক্ষতিগ্রস্ত হবে। পৃথিবীর প্রায় 120টি স্বাধীন ও সার্বভৌম দেশ আছে, যাদের এক একটি রাষ্ট্রের মোট জনসংখ্যা 1.5 কোটি হবে না। সুতরাং এত বিপুল সংখ্যক প্রবাসীদের ভোটাধিকারের মতো মৌলিক ও সাংবিধানিক অধিকার দিতে অবহেলা করে রাষ্ট্রের টেকসই সংস্কার বা মেরামত করা সম্ভব নয়। 1.5 কোটি প্রবাসীদের সন্তুষ্ট করুন, তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করুন। তার বিনিময়ে দেখবেন প্রবাসীরা আরও কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি চাঙ্গা করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সাংবাদিক বন্ধুগণ, পতিত সরকার ও প্রতিবেশী বড় একটি দেশ বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য দেশের ভিতর ও বাইরে বহুমুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বে অনবরত মিথ্যা ও আজগুবি প্রচারণা ও প্রপাগান্ডা ছড়াচ্ছে। প্রতিবেশী বড় দেশের লবি পাওয়ার, কানেকশন, যোগাযোগ, ডায়াসপোরা অনেক বড় ও ব্যাপক। এগুলোর মোকাবেলা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে একার পক্ষে সম্ভব নয়। বাংলাদেশের একটি পজিটিভ দিক হচ্ছে তার 1.5 কোটি নাগরিক প্রবাসী। তাদের মৌলিক অধিকার দিয়ে দেশের নীতি নির্ধারক বাছাইয়ের কাজে সম্পৃক্ত করলে তারা দেশের বাইরে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ইমেজ বাড়াতে একজন আনঅফিশিয়াল অ্যাম্বাসেডারের ভূমিকা পালন করতে পারেন। গত ডিসেম্বরে প্রবাস থেকে একটি বিশেষজ্ঞদের ডেলিগেশন সাক্ষাৎ করেছিল মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস এবং ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন পুরো নির্বাচন সংস্কার কমিশনের সাথে। আমিও ছিলাম ওই ডেলিগেশনের সদস্য। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে তাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছিল। গত পরশু মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার এর সাথে বিস্তারিত আলাপ ও মত বিনিময় হলো। সবাই প্রবাসীদের ভোটাধিকার দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এটা যদি হয় তাহলে আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে অসুবিধা কোথায়? শুধু প্রয়োজন সত্যিকারের সদিচ্ছা ও সেই সদিচ্ছা পূরণে যথাযথ কমিটমেন্ট, প্রয়োজনীয় রিসোর্স ও যোগ্য লোক। দেশের ভিতর যোগ্য, স্মার্ট ও প্রশিক্ষিত লোকবল না থাকলে বা না পেলে বাইরে সহায়তা নেওয়া যেতে পারে। পশ্চিমা বিশ্বে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বহু বিশেষজ্ঞ আছেন যারা সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারেন। সম্মানিত সাংবাদিক বৃন্দ, অন্যান্য দেশের প্রবাসীদের তাদের নিজ দেশের নির্বাচনগুলোতে ভোট দিতে পারলে আমরা কেন সেটা নিশ্চিত করতে কার্পণ্য করি? তুরস্কের বিগত প্রেসিডেন্ট নির্বাচনে তুরস্কের প্রবাসীদের ভোট ছিল বিজয়ের ক্ষেত্রে একটি ডিসাইসিভ ফ্যাক্টর। বিদেশে বসবাসকারী 16 লাখেরও বেশি তুরস্কের নাগরিক নতুন প্রেসিডেন্ট এবং সংসদীয় প্রতিনিধিদের নির্বাচন করতে তাদের ভোট দিয়েছিলেন। ফ্রান্সে
তাদের প্রবাসীদের শুধু ভোটাধিকারই দেয়া হয়নি, বরং ফ্রান্সের পার্লামেন্টে 11 জন প্রতিনিধি এমপি নির্বাচিত হন কেবলমাত্র প্রবাসে বসবাসরত ফ্রান্সের নাগরিকদের দ্বারা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির ব্লাড সার্কুলেশন বলে অভিহিত করা হয়। মহান মুক্তিযুদ্ধে এবং 2024-এর গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল অপরিসীম। আর এজন্যই তো 1.5 কোটি প্রবাসীদের এই ন্যায্য দাবিকে মূলা ঝুলিয়ে রাখা হয়েছিল বিগত 54 বছর ধরে। সুতরাং আর দেরি নয়, প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে, নিশ্চিত করতে হবে ভোট প্রদান আসন্ন জাতীয় নির্বাচনে। এটা বাংলাদেশের প্রায় 1/10 অর্থাৎ 1.5 কোটি প্রবাসীদের প্রাণের দাবি। আমরা স্পষ্ট কিছু দাবি আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাতে চাই। 1. আগামী সংসদ নির্বাচনের সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে। 2. প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা আমরা দেখতে চাই। 3. প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুতির কাজ শীঘ্রই শুরু করতে হয়েছে দেখতে চাই। প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুতির কাজ শীঘ্রই শুরু হয়েছে তা আমরা দেখতে চাই। প্রবাসীদের এনআইডি কার্ড প্রদানের পর ভোটার তালিকা প্রস্তুত করতে গেলে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন না, তাই ভোটার তালিকা প্রস্তুতির সহজীকরণ করা দরকার। বাংলাদেশে পাসপোর্ট, ফরেন পাসপোর্টের নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প, জন্ম সনদ, এসএসসি সার্টিফিকেট সহ যে কোনো পাবলিক ডকুমেন্টে বাংলাদেশি নাগরিকত্ব দেখায় তা দেখিয়ে ভোটার তালিকা তৈরি করা দরকার। 4. প্রবাসীদের ভোটার তালিকা প্রণয়ন ও ভোটাধিকার নিশ্চিতকরণে প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা হচ্ছেন আসল স্টেক হোল্ডার, তাই তাদের পরামর্শ ও প্রবাসী বিশেষজ্ঞদের মতামত নেয়ার জোর দাবি জানাচ্ছি। 5. ব্রিটেনে বাংলাদেশ হাই কমিশনারকে রিটার্নিং বা প্রিজাইডিং অফিসার নিযুক্ত করে প্রয়োজনীয় বুথ সরবরাহ করে ফিজিক্যাল ভোটের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।